বহুদিন পরে আইলাম আপনাকে মাঝখানে একটা ভিডিও নিয়ে। আর ও হ্যাঁ, এখন থেকে আমি আর আপনাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলবো না, নো শুদ্ধ, নো ইংলিশ। বা ইংলিশটা একটু মাঝে মধ্যে বলবো, কারণ মাঝে মধ্যে একটু আধটু ইংলিশ কইতে ভালোই লাগবে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন আমার ছেঁকা রুটিটা কত সুন্দরভাবে ফুলছে। আমার তো মনে হইতেছে আমি আর এটা না খাই, এটা এমনি ফুইলা থাকুক। কিন্তু কিচ্ছু করার নাই, এটাকে এখন আমি সকালের নাস্তা হিসেবে খেয়ে ফেলবো। আর এটার সাথে একটা ডিম পোস্টও নিয়েছিলাম। যাই হোক, তো বিকাল দিকে এখানে আমি 4টা ডিম এখন সিদ্ধ দিমু, কারণ আমগো ঘরে এখন সবারই মাথা ঘুরানি চলতেছে। এগুলা কিন্তু এই সেই মুরগির ডিম না, এগুলা হয়েছে আমার শখের মুরগির ডিম, আমার নিজের হাতে লালন পালন করা মুরগির ডিম। 4টা সিদ্ধ বসাই দিলাম, একটা আমার, একটা আম্মুর, একটা বড় ভাবির, একটা মেজো ভাবির। এরপর এদিকে রাতে 4:30 বাজে আমি ময়না পাখিরে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ তার একটাই কাজ সারাদিন ঘুমানো আর সারা রাত সজাগ থাকা। নিজে তো সজাগ থাকবেই, সাথে তার আম্মু আর ফুপ্পিকেও সজাগ রাখবে। এই যে সেই কতক্ষণ ধরে তার নিয়ে হাঁটাহাঁটি করতেছি, কিন্তু তার ঘুমের কোনো বালাই নাই। আর ময়না পাখি হওয়ার পর এমনিই কাটে আমাদের রাত। যাই হোক, পরের দিন সকালে 11টা বাজে ঘুম থেকে উঠছি, কারণ যেহেতু সারা রাত সজাগ থাকি, সো সকালে তো একটু দেরি করেই উঠি। আর উঠে দেখি বাসায় কারেন্ট নাই। এখন কারেন্ট আছে কি আছে না তাও টের পাই না, কারণ যেহেতু ঠান্ডা দিন, ফ্যানও ছাড়া লাগে না, লাইটও অফ থাকে, সো বুঝতেই পারি না। সকালের এই এলোমেলো বিছানার মধ্যে মাঝখানে একটা ময়না পাখি শুয়ে আছে, আর তার জন্য বিছানাটাও গুছাইতে পারতেছি না, কারণ সে এমনভাবে ঘুমিয়ে আছে যে তারে সজাগ করতেও অনেকটা মায়া লাগে। আর এরকম করতে করতেই দুপুর হয়ে যায়। তো দুপুরের জন্য এখানে আমি আজকে একটু ডিম ঝুরা করব, তার জন্য নিছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজের কুলি সব কিছু একসাথে কুচি করে কেটে নিছি। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো আর একটু পেঁয়াজের কলি আর সাথে লবণ, কারণ এটা মাহাদিকে দিব, ও তো ঝাল খাবে না, তাই ওর জন্য একটু আলাদা করে সব অল্প অল্প নিয়ে নিলাম। বেটা ঝাল খায় না, তার জন্য সব কিছুই আলাদা আলাদা করা লাগে। যাই হোক, ব্যাপার না। তো একটা কড়াই নিয়ে এতে তেল দিয়ে এখন ডিমটা ছেড়ে দিলাম। এবার ডিমটা খুব সুন্দরভাবে ভেজে নিব। ডিমটা আর একটু চারাদিক দিয়ে ছড়াই দিতেছি, যাতে করে বড় লাগে, নাহলে তো কইব ফুপি তুমি আমার ছোট ডিম ভাজা দিছো, বেডা মানুষ বুঝেন না। যাই হোক, মজা করতেছিলাম। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন ডিমটা আমি ওর প্লেটে দিয়ে দিব। ওর ভাতটা আমি আগে থেকে বেড়ে রাখছিলাম। মাহাদির জন্য ডিম ভাজা শেষ, এবার আমি আমাদের জন্য ডিম ঝুরা করে নিব। আমাদের জন্য বলতে শুধু আমার জন্য, কারণ আম্মুদের তরকারি আছে, মানে হইলো আর কি আম্মুরা যে তরকারিটা দিয়ে খাবে ওইটা আর কি আমার পছন্দ না, তাই নিজের জন্য একটু ডিম ঝুরা করব। তাই আমি ওই একই কড়াইতে আবার একটু তেল দিয়ে এবার সব কুচি করে রাখা পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর কালার হওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি হলুদ, যাতে করে ডিম ঝুরার কালারটা খুব সুন্দর হলুদ হলুদ আসে। এবার একটু নাড়াচাড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিব, আর চুলার আঁচটা খুবই লো আঁচে রাখবো, যাতে করে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে দুপুরে মাহাদি পড়তে বসছিল, একটু পরপর আমাকে ডাকে, দেখো পি হয়েছে কিনা। দিন দিন যত বড় হচ্ছে আর মনে হচ্ছে যেন তার দুষ্টামিটা বেড়েই চলেছে, পড়াশোনা তো একটুও করতে চায় না, একটা অক্ষর লিখে গল্প শুরু করে দেয়, এখন আবার হাইও দিচ্ছে। যাই হোক, এখানে আমার টমেটো পেঁয়াজটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব একটু নাড়াচাড়া দিয়ে। ডিমটা দেওয়ার পর কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে, তাই না? যাই হোক, ডিমটাও আম্মু দিয়েছে আর এখন নাড়াচাড়াও আম্মু দিচ্ছে। তো এখন এটা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভাজা ভাজা ঝুরা ঝুরা করে নিতে হবে। এর মধ্যে আম্মু আমাকে বলতেছিল বারান্দায় যে দেখ মুরগি কি করছে, আমি তো ভাবছি কি না কি করে ফেলছে, যে দেখি ডিম পাড়ছে, এটা কোনো কথা? যাই হোক, এই তো ও একদিন পরপরই এখন মাশাআল্লাহ ডিম দিতেছে। আর এদিকে বাজিগার পাখি খুব সুন্দরভাবে ওরা খেলা করতেছে। এগুলা যা আছে সব বাচ্চা, ওদের বাপ মা আলাদা থাকে, মানে বাচ্চারা সব এক খাঁচায় থাকে আর বাচ্চার বাপ মা আলাদা খাঁচায় থাকে। যেমন এই তো এরাই বাপ মা, আরও ডিম দিচ্ছে, এখন তাদেরকেও দিতেছে। ওরা কিন্তু এখন অনেক বড় ফ্যামিলি। যাই হোক, এই তো আমার ডিম ঝুরাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। বলবেন কিন্তু কেমন হয়েছে এটা। যখন ঘরের কিছুই আমার পছন্দ হয় না, তখন আমি এটা প্রায় সময় করে খাই। এদিকে আম্মু লাউ কাটতেছিল, যেহেতু ভাবির বাবু হয়েছে, তো ডাক্তার বলছে বেশি বেশি লাউ খেতে, তাই আর কি আম্মু প্রায় সময়ই লাউ কিনে আনে। তাই এখন আম্মু লাউটা কেটে নিচ্ছে, আর এটা পরে ভাবি রান্না করবে। সব কাজ কাম শেষ করে এই তো এখন আমরা দুপুরের খাওয়া খাবো, আর খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।